আরবিআই। আরবিআই কে আমরা বলি টাকা ছাপার কারখানা। সেই আরবিআইটা ঠিক কি? সেই আরবিআই সম্পর্কে তথ্য জেনে নেব এই ভিডিওতে আমরা। আরবিআই হলো ভারতের কেন্দ্রীয় আর্থিক কর্তৃপক্ষ। এরা কি করে? আর্থিক নীতি নির্ধারণ করে আর আমাদের দেশে যে মুদ্রা চলছে সেই মুদ্রার পরিচালনা, তাকে স্থিতিশীল রাখা অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের উপরে কাজ করা, এই সমস্ত কাজ করে থাকে আরবিআই। প্রশ্ন হচ্ছে আরবিআই এর ফুল ফর্ম কি? মানি ব্যাগ খুললে প্রত্যেক দিন আমরা টাকার উপরে লেখা দেখতে পাই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া এই কথাটাই হলো আরবিআই এর ফুল ফর্ম, পুরো কথা। আচ্ছা, আরবিআই এর কি কোনো চিহ্ন আছে, কোনো প্রতীক আছে? যেমন আমরা বিভিন্ন দলের নিজস্ব লোগো দেখতে পাই, বিভিন্ন কোম্পানির নিজস্ব লোগো দেখতে পাই, ঠিক সেরকম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নিজস্ব লোগো আছে। লোগোটা আমাদের স্ক্রিনে চলে এসেছে। লোগোটা খুব সুন্দর দেখতে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। সেখানে একটা গাছ দেখা যাচ্ছে আর একটা প্রাণী দেখা যাচ্ছে। জেনে নেব ঠিক কি গাছ, কি তার ইতিহাস, আর প্রাণীটাই বা কে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সরকারি প্রতীকে আছে পাম গাছ। যে গাছটা দেখা যাচ্ছে সেটা হলো পাম গাছ, আর যে প্রাণীটা দেখা যাচ্ছে সেটা হলো বাঘ। কিন্তু প্রথমে কিন্তু বাঘ ছিল না, ছিল সিংহ। পরবর্তীকালে সিংহকে সরিয়ে দিয়ে বাঘ নিয়ে আসা হয়। বেশ, লোগো তো আছে। আরবিআই প্রথম তো কেউ প্রতিষ্ঠা করেছিল। কে প্রতিষ্ঠা করেছিলেন? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আমাদের দেশের একটা কেন্দ্রীয় ব্যাংক, আর এটা প্রতিষ্ঠা হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে, অর্থাৎ যখন আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়ে ওঠেনি। তার মানে নিশ্চিতভাবে একজন কোনো বৈদেশিক মানুষ বা বলা ভালো ইংরেজ এটা প্রতিষ্ঠা করেছিলেন। ঠিক তাই, হিল্টন ইয়ং কমিশনের সুপারিশের ভিত্তিতে ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতিষ্ঠা হয়। সো এবারে আমাদের একটু জানা দরকার, আচ্ছা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার মানে আরবিআই এর কি কোনো মেন ব্রাঞ্চ আছে, কোনো সদর দপ্তর আছে? উত্তর হচ্ছে আছে। কোথায় আছে? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার সদর দপ্তর আছে মুম্বাইতে। আর প্রত্যেকটা রাজ্যের রাজধানীতে আরবিআই এর একটি করে শাখা অফিস আছে। কিন্তু মজার তথ্য এটাই যে আমাদের দক্ষিণ ভারতের দুটি রাজ্য অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা, তাদের কিন্তু একটাই শাখা অফিস। সেটা কোথায়? হায়দ্রাবাদ শহরে। হায়দ্রাবাদ শহরে এই দুটি রাজ্যেরই কিন্তু একত্র পরিচালিত একটি শাখা অফিস রয়েছে। এখানকার হায়দ্রাবাদের শাখা অফিসটি অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা রাজ্যের মুদ্রা সমস্ত কারবার দেখে থাকে। বেশ, আরবিআই এর জনককে, মানে আরবিআই ব্যাংককে একটা সুন্দর প্রতিষ্ঠা, একটা মর্যাদায় পৌঁছে দিয়েছেন কে? আমরা স্ক্রিনে তার ছবি দেখতে পাচ্ছি, জেনে নেব ইনি কে। মাইদেবলু নরসিংহাম, যার জন্ম 1927 সালের 3রা জুন আর তিনি আমাদের ছেড়ে চলে যান 2021 সালের 20 এপ্রিল। ইনি কিন্তু আরবিআই এর প্রতিষ্ঠাতা নন, ইনি একজন আরবিআই এর গভর্নর। প্রথমে ইনি একজন ব্যাংকার ছিলেন, পরবর্তীকালে 1977 সালের 2রা মে থেকে 30শে নভেম্বর পর্যন্ত আরবিআই এর গভর্নরের দায়িত্ব পালন করেন। কততম গভর্নর ছিলেন? ত্রয়োদশ গভর্নর ছিলেন। আর ব্যাংকিং খাতে আর আর্থিক খাতে তিনি যে অবদানটা রেখেছিলেন, যেটা রিজার্ভ ব্যাংকের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে, তাই তাকে ব্যাংকিং সংস্কারের জনক বা আরবিআই ব্যাংকের জনক বলা হয়ে থাকে। এবারে আমরা দেখব আরবিআই প্রতিষ্ঠা কবে পায়। কবে প্রতিষ্ঠা হয় আরবিআই, ঠিক কবে? বিংশ শতাব্দীর শুরু নয়, ডেটটা কবে? 1934 সালে একটা অ্যাক্ট তৈরি হয়, সেই অ্যাক্টটা হলো রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট। সেই অনুযায়ী 1 এপ্রিল 1935 সালে প্রতিষ্ঠা হয় আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আচ্ছা, আরবিআই এর প্রথম গভর্নর কে ছিলেন? দেখো এটা পরিষ্কার যে 1935 সালে প্রতিষ্ঠা পাচ্ছে মানে সেটা আমাদের দেশ স্বাধীনতার আগের গল্প। আর তার মানেই কোনো একজন ইংরেজ এর প্রথম গভর্নর ছিলেন। তো তিনি কে? তার ছবি আমরা দেখতে পাচ্ছি, স্যার অসবর্ন স্মিথ। তিনি প্রথম গভর্নর হন 1935 সালের 1 এপ্রিল, মানে প্রথম দিন থেকে 30শে জুন 1937 অব্দি একটা দীর্ঘ সময় তিনি আরবিআই এর গভর্নরের পদ সামলেছিলেন। বেশ, তাহলে প্রথম ভারতীয় গভর্নর কে ছিলেন?
আরবিআই এর প্রথম ভারতীয় গভর্নরের ছবি আমরা পাচ্ছি। তিনি কে? স্যার সি.ডি. দেশমুখ। ইনি ভারতের প্রথম গভর্নর। আরবিআই এর বর্তমান গভর্নর কে? বর্তমান গভর্নর হলেন সঞ্জয় মালহোত্রা, যিনি 2024 সালের 11ই ডিসেম্বর থেকে এই দায়িত্ব সামলাচ্ছেন। তার জন্ম 1968 সালের 14ই ফেব্রুয়ারি। ইনি একজন আইএএস অফিসার ছিলেন প্রথমে, পরবর্তীকালে তাকে ভারতের 26তম গভর্নর অফ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হিসেবে নিয়োগ করা হয়েছে। আরবিআই প্রথম মহিলা গভর্নর কে ছিলেন? সেই অর্থে ভারতের আর রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কোনো মহিলা গভর্নর প্রতিষ্ঠার পর ছিলেন না। তবে এই ব্যাংকে 3জন মহিলা ডেপুটি গভর্নর ছিলেন, যাদের মধ্যে প্রথম হলেন 2003 সালে নিযুক্ত হওয়া কে.জে. উদেসি। আরবিআই এর গভর্নরের মেয়াদ কত? সাধারণত বর্তমান সময়ে কেন্দ্রীয় সরকার একটা সুপারিশ করে, আর সেই সুপারিশের ভিত্তিতে রাষ্ট্রপতি আরবিআই এর গভর্নরকে নিয়োগ করেন। তবে সাধারণভাবে 3 বছর একজন আরবিআই গভর্নরের মেয়াদ হয়, তবে সেটা অনেক সময় এক্সটেন্ড করা হয় বা বাড়ানো হয়, যেটা আমরা রঘুরাম রাজনের ক্ষেত্রে দেখেছিলাম। উনি অনেক বছর আমাদের আরবিআই এর গভর্নরের পদ সামলেছেন। আরবিআই জাতীয়করণ কবে হয়, মানে কবে সেন্ট্রালি বা কেন্দ্রীয়ভাবে সম্পূর্ণ ক্ষমতা তাকে দেওয়া হয়? আরবিআই 1949 সালের 1 জানুয়ারি, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার পর জাতীয়করণ লাভ করে। আর এই যে জাতীয়করণটা হচ্ছে, এটা 1948 সালে একটি আইন পাস হয়, যেটা হলো জনস্বত্ব হস্তান্তর আইন। সেই আইনের ভিত্তিতে এই মালিকানা হস্তান্তর হয় এবং জাতীয়করণ হয় আরবিআই এর। আর এটি সম্পূর্ণভাবে ভারত সরকারের মালিকানাধীন হয়ে ওঠে। এটা প্রথমে শেয়ার হোল্ডারদের মালিকানা ভিত্তিক ছিল, পরবর্তীকালে এটিতে সম্পূর্ণ সরকারি নিয়ন্ত্রণ নিয়ে আসা হয়। আরবিআই কি ছাপায়? আরবিআই নোট ছাপায়। কি নোট ছাপায়? 2 টাকা থেকে 2000 টাকা অবধি সমস্ত নোট ছাপায়। 1 টাকার নোট কেবলমাত্র কেন্দ্রীয় সরকার ছাপায়, সেটা ছাপানোর দায়িত্ব আরবিআই বা রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার নেই। আরবিআই এর কাজটা কি তাহলে? শুধু কি টাকা ছাপানো? আরবিআই এর বেশ কতগুলো কাজ রয়েছে। এই যে আমাদের দেশে যত ব্যাংক রয়েছে তার ম্যানেজমেন্ট, সমস্ত মানিটারি ম্যানেজমেন্ট এবং সমস্ত ব্যাংককে নিয়ন্ত্রণ করে আমাদের দেশের মুদ্রা ও ক্রেডিট সিস্টেমকে পরিচালনা করাই হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার কাজ। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আঞ্চলিক শাখাগুলো কি কি, কোথায় কোথায় পাওয়া যায়? মোট 31টি আঞ্চলিক শাখা রয়েছে, যার প্রধান যেগুলি অফিস, সেগুলো কি করে? সেগুলো নোট ইস্যু করে, নোট মনিটরিং করে, এই সমস্ত কাজ তারা করে থাকে। মূল দপ্তর মুম্বাই, মহারাষ্ট্রে। কেন্দ্রীয় সদর দপ্তর এখানেই। কলকাতা, পশ্চিমবঙ্গের কলকাতাতে একটি দপ্তর রয়েছে। আর কোথায় আছে? তামিলনাড়ুর আছে চেন্নাইতে। দিল্লি আছে নয়াদিল্লিতে। তেলেঙ্গানা রাজ্য, যার সদর দপ্তর, যার সেই রাজ্যের দপ্তরটি আছে হায়দ্রাবাদে। কর্ণাটকের আছে বেঙ্গালুরুতে। উড়িষ্যার আছে ভুবনেশ্বরে। আর আসাম ও উত্তর পূর্ব ভারত, সমগ্র উত্তর পূর্ব ভারত এবং আসামের আছে গুয়াহাটিতে। বিহার আর ঝাড়খণ্ডের আছে পাটনায়। রাজস্থানের আছে জয়পুর। উত্তরপ্রদেশের আছে লখনৌ। গুজরাটের আছে আহমেদাবাদ। মহারাষ্ট্র, যেটা এর সেকেন্ড অফিস আছে নাগপুর। মানে মহারাষ্ট্র রাজ্যে 2টি দপ্তর আছে, একটি সদর দপ্তর আর একটি রাজ্যের নিজস্ব দপ্তর। মধ্যপ্রদেশ আর ছত্তিশগড়ের আছে ভোপাল। আর পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ একসাথে আছে চণ্ডীগড়ে। সো এই ভিডিওটা তোমাদের শেষ অবধি আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। চাকরির পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং ভিডিওস তোমাদের জন্য আমরা পরপর নিয়ে আসছি।